ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্ব রাজনীতির বাক বদল হতে শুরু করেছে, যার কারণে আজকের খবর হচ্ছে ট্রাম্পের চাপের মুখে মোদি শির সঙ্গে আলোচনা পুতিনের। অর্থাৎ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, রাশিয়া, ভারত একটা অন্য রকমের মেরুকরণ। আগে যেখানে ভারতের অবস্থান ছিল আমেরিকা এবং রাশিয়া, চীনের সঙ্গে অবশ্যই না। চীনের সঙ্গে যেই দীর্ঘ তাদের যুদ্ধ, সীমান্ত যুদ্ধ এবং সাম্প্রতিক যুদ্ধে যেভাবে পাকিস্তানকে তারা ব্যাকআপ দিয়েছে, তাতে চীনের সঙ্গে বৈঠক হবার কথা না। কিন্তু আজকে মোদি দৌড়ে যাচ্ছেন চীনে, এবং রাশিয়া বলছে যে ভারতের পাশে তারা আছে। আর চীন এই সুযোগটা নিচ্ছে যে আমেরিকা যেহেতু 30% শুল্ক আরোপ করেছে, চীনের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে, এবং রাশিয়াও আবার দেখছে যে তারা যে তেল বিক্রি করছে এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত যে তেল কিনছে এবং সেই তেলের অর্থ দিয়ে সে তার সামরিক ব্যয় মেটাচ্ছে, সেখানে বাগড়া দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এখন রাশিয়াও খুব সোচ্চার ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু বাইডেন পরবর্তী রাজনীতিতে সবাই দেখেছে যে বাইডেনের পতন এবং রাজনীতির মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের উত্থানকে রাশিয়া কিন্তু স্বাগত জানিয়েছে, এবং মনেই করা হচ্ছিল যে এটা বোধহয় আরেকটা মেরুকরণ, যে ট্রাম্প এবং পুতিন, অর্থাৎ আমেরিকা এবং রাশিয়া, তারা মনে কাছাকাছি চলে গেল। কিন্তু যেই না ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি নিয়ে সে ঝড় তুলল এবং বলল যে না, আমেরিকার যে পরিমাণ শুল্ক আরোপ করা উচিত, অনেক কম শুল্ক দিচ্ছে আমেরিকার সঙ্গে যারা বাণিজ্য করছে, ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিপুল হারে, আগের তুলনায়, যেমন যদি ধরি যে বাংলাদেশের 15% এটা চলে গেল 20%, তার 5% হলেও কিন্তু বাড়লো। সব দেশ এইভাবে হিসাব করলে সমস্ত জায়গায় শুল্ক আরোপ করে একেবারে রীতিমতো শুল্ক যুদ্ধ করলো, বিভিন্ন দেশ মেনে নিতে বাধ্য হলো। কিন্তু ধাক্কা লাগলো তখনই যখন নাকি ভারতের সাথে, এর আগে চীনের সাথেও একটা লম্বা চললো পাল্টি 100-150% করতে করতে শেষ পর্যন্ত 30% এসে থামলো। তাতেও কিন্তু চীন খুশি না। কানাডার সাথেও এরকম 40%, কানাডার সাথেও যুদ্ধ। সবচেয়ে বড় যুদ্ধ শেষ পর্যন্ত সীমাবদ্ধ হলো ভারতের সঙ্গে, যখন বলল যে না, রাশিয়া থেকে তেল কেনা যাবে না, তাহলে রাশিয়ার সঙ্গে তেল কিনলে ওই যুদ্ধ বন্ধ হবে না। এবং ইউরোপ পারেনি, আমেরিকাও পারেনি ইতিপূর্বে, এবং মোদি এই যুদ্ধের সুযোগে এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে একতরফা একটা সুযোগ নিচ্ছে। এখন সে 25% দিল, এবং জরিমানা হিসেবে আরো 25%, 50%। তাতে বিনিয়োগ বাণিজ্য বলবো না, রপ্তানি বাণিজ্যের ধস নামলো। ওয়ালমার্ট সহ বিশ্বখ্যাত সমস্ত পোশাক শিল্প, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, সকল কোম্পানিগুলো যারা আমদানি করতো ভারত থেকে, তারা এখন শিফট করছে, ইতিমধ্যে কার্যাদেশ বন্ধ করেছে, এবং বাংলাদেশ, ভারত থেকে তারা তৈরি পোশাক নেবে, এবং কৃষিপণ্য অন্যান্য কাম্বোডিয়া সহ অন্যান্য দেশে চলে গেছে। তো ফলে এত কিছুর পরেও নরেন্দ্র মোদী কিন্তু বলেছে যে ভারত তার সিদ্ধান্ত থেকে এক পাও পিছপা হবে না। কারণ যদি সে কম দামে যদি তেল কিনতে না পারে, তাহলে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এইসব ইস্যু নিয়ে রীতিমতো গত কয়েকদিন থেকে সরগরম, এবং এখন যেটা হচ্ছে যে আস্তে আস্তে তিনটা দেশ, চীন, রাশিয়া এবং ভারত এক হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার চীন এবং ভারতের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। পুতিন এখন চীন এবং ভারতের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য এক শীর্ষ বৈঠকের আগে গুরুত্বপূর্ণ মিত্রদের সমর্থন চান তিনি। অর্থাৎ পুতিন ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করতে যাচ্ছেন, তার আগে তাদের সমর্থন চান। এই ফোনালাপগুলো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষের কয়েক ঘন্টা আগে, যার মধ্যে মস্কোকে ইউক্রেনে আক্রমণ থামাতে বলা হয়েছিল, না হলে রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওয়াশিংটন এবং মস্কো উভয় নিশ্চিত করেছে ট্রাম্প
পুতিন বৈঠক হতে যাচ্ছে সম্ভবত আগামী সপ্তাহে। ক্ষমতায় আসার পর কয়েক মাস ধরে ট্রাম্প ইউক্রেনের শান্তি আনার চেষ্টা করে যাচ্ছেন, যদিও তিনি দাবি করেছিলেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন তিনি, কিন্তু তার প্রচেষ্টা এখনো কোনো সাফল্য হয়নি। অন্যান্য ক্ষেত্রে তিনি সফল হয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে হননি। এমনকি তিনি চাচ্ছেন চীন ও ভারতের মতো দেশগুলো যেন মস্কোর কাছ থেকে তেল এবং গ্যাস কেনা কমিয়ে দেয়, যা রাশিয়ার সেনাবাহিনীর অর্থায়নের প্রধান উৎস বলে কিয়েভ এবং পশ্চিমা দেশগুলো মনে করে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ভারতের উপর শুল্ক বাড়িয়েছে। যাই হোক, পরিস্থিতি এখন এমন যে ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে এখন বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে, যেখানে এক মঞ্চে চলে এসছে রাশিয়া, ভারত এবং চীন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।